প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা যারা এডু ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেল দেখছো তোমাদের সকলকে ওয়েলকাম। আমরা আজ একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের সেমিস্টার 1-এর একটি অন্যতম গল্প, তোমাদের যে গল্পটি রয়েছে পুঁইমাচা, সেই পুঁইমাচা গল্পের এমসিকিউ সিরিজে আজকে আমরা 3 নম্বর ভিডিও আলোচনা করব। এখানেও আমরা প্রায় 25 থেকে 26টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব, যেগুলি তোমাদের সামনে যে সেমিস্টার 1-এ তোমরা যখন পরীক্ষা দেবে সেখানে তোমরা যে সমস্ত এমসিকিউ প্রশ্নের সম্মুখীন হবে তার উত্তর কিন্তু খুব সহজেই তোমরা করতে পারবে। তার আগে বলে রাখি, এই চ্যানেলেই প্লেলিস্টে গিয়ে তোমরা পুঁইমাচা গল্পের বিষয়বস্তুর ভিডিও, এমসিকিউ 1-2 ভিডিও তোমরা দেখে নিতে পারো। এর ডেসক্রিপশানে সেই সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই সমস্ত লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু এই বিষয়গুলো বা বিষয়বস্তুর ভিডিও, এমসিকিউ পার্ট 1 পার্ট 2 ভিডিওগুলো দেখে নিলে তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। প্রথম থেকেই তোমাদের প্রস্তুতি পাকাপোক্তভাবেই হবে, সেই আশা নিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। তোমরা যারা এই চ্যানেলে প্রথম, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। এ প্রসঙ্গে বলে রাখি, যাদের তোমাদের একাদশ শ্রেণীতে এডুকেশন সাবজেক্ট রয়েছে, তোমরা এডুকেশন সাবজেক্টের ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। প্লেলিস্টে গিয়ে তোমরা সেমিস্টার 1-এর এডুকেশন সাবজেক্টের ভিডিওগুলি দেখে নিতে পারো, তাহলে তোমাদের এই দুটো সাবজেক্টের প্রস্তুতি এই চ্যানেল থেকে খুব ভালোভাবে তোমরা করতে পারবে। চলো, আজকে ভিডিওতে প্রথম যে প্রশ্ন রয়েছে, মাছ হবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ঋতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে, কে এই উক্তিটি করেছেন? রাধা, এটা রাধি হবে। খেন্তি, দুর্গা, অন্নপূর্ণা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান গ, দুর্গা। 2-এর দিকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, খেন্তির শ্বশুর বাড়িতে পণ বাবদ কত টাকা বাকি ছিল? 300 টাকা, 250 টাকা, 200 টাকা, 400 টাকা। তাহলে পণ বাবদ কিন্তু সহায়রীর মুখ থেকেই বেরিয়েছিল সম্ভবত 250 টাকা হয়েছে। 3-এর দিকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, খেন্তি কম করে কটা পিঠে খেয়েছিল? অর্থাৎ 18-19টা, 7-8টা, 12-13টা, 4-5টা। খেন্তি কম করে 18-19টা পিঠে খেয়েছিল। 4-এর দিকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, উঁচু কথা কখনো কেউ শোনেনি, কার সম্পর্কে এই মন্তব্য? রাধি, খেন্তির বর, খেন্তি আর সহায়রী। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ, খেন্তি হয়েছে। পরে 5-এর দিকে যে প্রশ্ন রয়েছে, দিদি বড় ভালোবাসতো, এই কথাটি কে বলেছে? রাধি, খেন্তি, দুর্গা, পুঁটি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান ঘ, পুঁটি হয়েছে। 6-এর দিকে যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, পুঁটি ও রাধি খিড়কির দোর খুলিতেই কে শুকনো পাতায় খসখস শব্দ করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পলাইল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশানগুলো আমরা দেখে নিই আগে। বনকটাস, কুকুর, শিয়াল, কোনোটাই নয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ, শিয়াল হয়েছে। 7-এর দিকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, খেন্তির বিয়ে হয়েছিল কোন মাসে? অগ্রহায়ণ, আষাঢ়, বৈশাখ, শ্রাবণ। তাহলে খেন্তির বিয়ে কিন্তু হয়েছিল অপশান গ, বৈশাখ মাসে। 8-এর দিকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, আর একটু জল দিতে হবে মা, বক্তাকে? রাধি, খেন্তি, দুর্গা, পুঁটি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ, ক, রাধি। সে বলেছিল আর একটু জল দিতে হবে মা, অর্থাৎ পিঠে তৈরির সময় এই উক্তিটি তার মুখ থেকে বেরিয়েছিল। 9-এর দিকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বয়স ছিল 30-এর বেশি নয়, 50-এর বেশি নয়, খেন্তির সমবয়সী 40-এর বেশি নয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ, 40-এর বেশি নয়। তাহলে 9টি প্রশ্ন এবং তার উত্তর আমরা দেখে নিয়েছি। এরপরে আমরা বাকি 10-এর দিকে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর আমরা করার চেষ্টা করব। দেখো, 10-এর দিকে যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কি 10-এর দিকে, খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছে তার আর্থিক অবস্থা কেমন? তাহলে অপশান ক, সঙ্গতিপূর্ণ, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, খুবই গরিব। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক, সঙ্গতিপূর্ণ, অর্থাৎ তাদের অবস্থা ভালো। 11-এর দিকে যে প্রশ্ন, সহায়রীর বাড়ির পিছনে কোন গাছের ঝোপ ছিল? বাপলা, তেঁতুল, সাঁড়া। তেঁতুল বানানটা ভুলেছে, একটু দেখে নেবে, এবং কোনোটাই নয় হয়েছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর সাঁড়া গাছ, অর্থাৎ অপশান গ সঠিক উত্তর। 12-এর দিকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে, এ কার ভাবনা? কার? সহায়রী, অন্নপূর্ণা, রাধি, খেন্তির ভর। তাহলে এই ভাবনাটা কিন্তু অন্নপূর্ণা হয়েছে, তার মায়ের। 13-এর দিকে যে প্রশ্ন রয়েছে, আজই না হয় আমি প্রাচীন, আমি কে? সহায়রী, কালিময়, সীমন্ত মজুমদার, বিষ্ণু সরকার। তাহলে এই যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক, সহায়রী হয়েছে। এরপরে যে প্রশ্নটি আমাদের সামনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি 14-এর দাগে, খেন্তির বরের ব্যবসা কিসের? সিলেট, চুন ও ইটের, মাটির, সাইকেলের, খাবারের। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি না, সিলেট, চুন ও ইটের ব্যবসা। 15-এর দিকে যে প্রশ্ন, মা দাও
প্রথম পিঠেখানা কানাচে সাঁড়াষষ্ঠী গিয়ে ফেলে দিয়ে আসি, এই কথাটি কে বলেছিল? রাধি, খেন্তি, দুর্গা, পুটি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু পুটি হয়েছে। তাহলে অপশান ঘ সঠিক উত্তর। 16 থেকে যে প্রশ্ন, প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সামনে আসতে লজ্জা পাচ্ছিলেন কেন? জামাইয়ের বয়স একটু বেশি, জামাই খুবই গম্ভীর, জামাই কুম্ভকার বধূর আত্মীয়ের হাতে প্রহার খেয়েছে, গ্রামের লোকেরা নিন্দা করবে। তাহলে এই যে 4টে অপশান রয়েছে, এই 4টে অপশানের মধ্যে আমরা যদি দেখি তাহলে অপশান ক এটি হচ্ছে গিয়ে সঠিক। জামাইয়ের বয়স একটু বেশি, তাই তিনি জামাইয়ের সামনে অর্থাৎ অন্নপূর্ণা জামাইয়ের সামনে আসতে লজ্জা পাচ্ছিলেন। এরপরে আমরা 17 দাগে যে প্রশ্ন আছে আমরা দেখব, সরে এসে বস মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এই দিকে আয়। মা বলতে এখানে কার কথা বলা হয়েছে? অর্থাৎ 17 দাগে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, 17তে এটা রাধি হবে, রাধি, খেন্তি, দুর্গা, পুটি। তাহলে এখানে কিন্তু রাধির কথা বলা হয়েছে। অর্থাৎ কি না, পুটি বলেছিল যে দেখো রাধির যে দোলাই সেটা কিন্তু এমনভাবে ঝুলছে যে এক্ষুনি আগুন ধরে উঠবে। তো সেই জন্য সেই প্রসঙ্গে সেই বিষয়ের উপস্থাপনার ক্ষেত্রে অন্নপূর্ণা এটা বলেছিল, সরে এসে বসমা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এই দিকে আয়। তাহলে এখানে মা বলতে রাধির কথাকেই বলা হয়েছে। এরপরে আমরা 18 দাগে প্রশ্ন দেখব। 18 দাগে যে প্রশ্ন, বিহারারা সুবিধা করে নেওয়ার জন্য বরের পালকি নামিয়েছিল বটতলায়, আমলকিতলায়, কাঁঠালতলায়, জামতলায়। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক আমলকিতলায়। 19 থেকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, আগে নাতি হোক তবে তো বক্তাকে? খেন্তির বাবা, খেন্তির জেঠিমা, খেন্তির মা, ওপাড়ার ঠান্দি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক ওপাড়ার ঠান্দিদি হয়েছে। এবং 20 থেকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, না এমনই চামার, এখানে চামার কাকে বলা হয়েছে? সহায়রীকে, খেন্তির শ্বশুরবাড়ির লোকজনকে, সীমন্ত মজুমদারকে, বিষ্ণু সরকারকে। প্রশ্নের সঠিক উত্তর অপশান খ খেন্তির শ্বশুরবাড়ির লোকজনকে হয়েছে। এরপরে আমরা দেখব 21 দাগে যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে, সহায়রীর দুঃসম্পর্কের বোন কোথায় থাকেন? কলকাতায়, টালায়, বর্ধমানে, আরামবাগে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ টালাতে। 22 থেকে যে প্রশ্ন, খেন্তি কোন মাসে তাকে আনার জন্য মায়ের কাছে অনুরোধ জানায়? বৈশাখ মাসে, আষাঢ় মাসে, শ্রাবণ মাসে আর ফাল্গুন মাসে। তাহলে এই প্রশ্নেরও সঠিক উত্তর কিন্তু অপশান খ আষাঢ় মাসে। 23 থেকে যে প্রশ্ন রয়েছে, ওই কোনটা ছিঁড়ে একটুখানি, এখানে কার কথা বলা হয়েছে? অর্থাৎ কার কোন ছেঁড়ার কথা বলা হয়েছে? খেন্তির শীতের জামার কথা, আমসত্ত্বর কথা, পিঠের কথা, পুঁইশাকের কথা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ আমসত্ত্বর কথা হয়েছে। 24 থেকে যে প্রশ্ন, ড্যাশ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে এরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই। শূন্যস্থান পূরণ করো। পৌষ মাস, কার্তিক মাস, অগ্রহায়ণ মাস, মাঘ মাস। কোন মাসের শেষে শীত পড়েছে? তাহলে এই প্রশ্নের যদি আমরা সঠিক উত্তর দেখি অপশান ক পৌষ মাস। 25 থেকে 3 জনের দৃষ্টি কেমন করে আপনা আপনি ড্যাশ আবদ্ধ হয়ে পড়ল। শূন্যস্থান পূরণ করো। উঠানের এক কোণে, বাড়ির বারান্দায়, ঘরের কোণে, কোনোটিই নয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক উঠানের এক কোণে। এবং 26 থেকে সবশেষ যে প্রশ্নটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, কি লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে। তাহলে বলছে কি লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে। তাহলে কি বলছে? গ্রীষ্মের রৌদ্র পেয়ে, বর্ষার জল ও কার্তিক মাসের শিশির পেয়ে, কার্তিক মাসের শিশির পেয়ে, আর কোনোটাই নয়। তাহলে এটি কিন্তু হবে বর্ষার জল এবং কার্তিক মাসের শিশির পেয়ে এই কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরছে না, সেগুলো মাচা হইতে বাইরে দুলিতেছে। এখানে কোশ্চেনটা হবে না হয়েছে। তাহলে এই ছিল আমাদের 26টি MCQ প্রশ্ন এবং তার উত্তর। আশা করি এই সমস্ত প্রশ্ন তোমরা যত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে তোমাদের প্রস্তুতি তত ভালো হবে, পরীক্ষায় তোমরা কিন্তু তত ভালো নম্বর পাবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। পরবর্তীতে একটি নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো।